আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় সেকশনের আজকে এমসিকিউ ব্যাংক এই অপশনটা দেখব। তো সাধারণত আপনি যদি স্টুডেন্টদেরকে অনলাইনে এমসিকিউ পরীক্ষা নিতে চান, সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। তো আমি যখন এমসিকিউ ব্যাংকে ক্লিক করব, তখন এখানে আপনি এমসিকিউ ব্যাংকের টেমপ্লেটগুলো ডিজাইন করে রাখতে পারেন। যেমন এখানে আমি প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা টাইটেল দিলাম, বাংলা যে অধ্যায় হোক, এটা আপনি টাইটেল সুন্দরভাবে লিখতে পারবেন এবং কোন ব্যাচের আন্ডারে তৈরি করবেন। মর্নিং ব্যাচে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রেজিস্টার স্টুডেন্ট আর হচ্ছে পাবলিক বা গেস্ট। এখানে যদি রেজিস্টার স্টুডেন্ট দেন, তাহলে এই পরীক্ষাটা শুধু রেজিস্টার, যারা আপনার অ্যাপসে রেজিস্টার হবে যে স্টুডেন্টগুলো, তারাই শুধু পরীক্ষা দিতে পারবে। আর যদি পাবলিক দেন, তাহলে সেই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করে আপনি বাইরের যে স্টুডেন্টরা আছে তাদেরকেও পরীক্ষা নিতে পারেন। হ্যাঁ, তো আমি সাধারণত এইটা রেজিস্টার স্টুডেন্ট হিসেবেই দিলাম। দেওয়ার পরে টাইম 30 মিনিট, সেটা পাবলিশে থাকবে। এখানে আমি সেভ করলাম। এটা হচ্ছে একটা টেমপ্লেট সেভ করলাম। সেভ করার পর এটা একটা টেমপ্লেট সেভ হয়ে গেল। এখন এই টেমপ্লেটের আন্ডারে বা এইটার আন্ডারে আমাকে কোশ্চেন দিতে হবে। এই যে অ্যাড কোশ্চেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অ্যাড কোশ্চেন, এই যে আমি এখানে একটা মার্ক দিব। আচ্ছা, এখানে আমি একটা টাইটেল লিখলাম। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনার ম্যাথ কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে লিখতে পারবেন, কারণ আমরা এইভাবেই এখানে তৈরি করে দিয়েছি। তো সাধারণত আপনি একটা টাইটেল লিখলেন, এখানে এখানে আপনি সাধারণত বিভিন্ন এক্সপ্লেনেশন বা টিকা দিয়ে দিলেন। আচ্ছা, এটা আমি সাবমিট করলাম। সাবমিট। আমাকে এখানে একটা কোশ্চেন অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন, এখানে যদি আমি আর একটা কোশ্চেন অ্যাড করি, সেফ, তার মানে এই টেমপ্লেটের আন্ডারে আমার দুইটা কোশ্চেন যুক্ত হয়ে গেল। আমি যদি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে দেখেন এই টেমপ্লেটের আন্ডারে আমি দুইটা কোশ্চেন দেখতে পারতেছি। কোশ্চেন তারা দিতে পারবে রেজিস্টার যারা আমি এই ব্যাচে আন্ডারে যে দিয়েছি, এই ব্যাচের আন্ডারে সেটা পরীক্ষা দিতে পারবে তারা। সেটা যেহেতু পাবলিশ, তাহলে তাদের ড্যাশবোর্ডে সাধারণত এই পরীক্ষাটা চলে গেছে। তারা অপশনে যখন আমরা স্টুডেন্ট ড্যাশবোর্ড দেখাবো, তখন আমরা এই বিষয়টা পরীক্ষা দিয়ে তারপরে দেখাবো, মানে পরীক্ষা দিতে পারবো। আচ্ছা, এখানে আমি পাবলিকটা একটু দেখাই। যেমন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে একটা টাইটেল দিলাম। দেওয়ার পরে আমি এখানে আর পাবলিক যদি দেই, তাহলে এখানে আর ব্যাচ সিলেক্ট করার কোনো দরকার নেই। তো সাধারণত পাবলিক, এখানে 30 মিনিট, এটাও পাবলিশ করলাম। ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা সাধারণত পাবলিক। এটার যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি সাধারণত যে কোনো জায়গায়, ফেসবুক হোক বা যে কোনো জায়গায় শেয়ার করে আমি স্টুডেন্টদের পরীক্ষা নিতে পারবো। তো সাধারণত এখানে আমি একটা কোশ্চেন দিই। আমি এখানে একটা কোশ্চেন দিলাম, তারপর আরেকটা কোশ্চেন দিই। এর আন্ডারে এই যে পাবলিক, এই টাইটেলের আন্ডারে সাধারণত দুইটা কোশ্চেন দিলাম। এখন এই দুইটা পরীক্ষা কিন্তু পাবলিশ। এইটা পরীক্ষা দিতে পারবে রেজিস্টার যারা টিচার স্টুডেন্ট আছে, তারা অলরেডি তাদের ড্যাশবোর্ডে চলে গেছে। আর এটা কিন্তু ড্যাশবোর্ডে যায় নাই, এটা হচ্ছে পাবলিক। এটার লিঙ্ক আপনি শেয়ার করে পরীক্ষা নিতে হবে। এটা কিভাবে নেবেন আমি একটু পরেই দেখাচ্ছি। এইভাবে সাধারণত একটা এক্সাম বোর্ড বা এক্সাম টেমপ্লেট তৈরি করতে পারবেন। এর আন্ডারে আপনি এমসিকিউ পরীক্ষা রাখবেন, সেটা পরীক্ষা নিতে পারবেন। এখানে ডিলিট, আপডেট সব কিছু করতে পারবেন আগের নিয়মে। আচ্ছা, এই অপশনটা শেষ। আমরা পরবর্তী অপশনে যাচ্ছি। পরবর্তী অপশনটা হচ্ছে আপনার এই যে লাইভ এক্সাম। এটা এখন লাইভ এক্সামে চলে আসছে। দেখেন, এখন যদি আমি এটা ক্লিক করি, তো সাধারণত এই যে শিডিউলে যাবেন, যাওয়ার পরে আমাকে সাধারণত ওই যে দুইটা টেমপ্লেট কিন্তু আমি তৈরি করে রেখেছি এবং টাইমার দিয়ে এগুলোকে আমি এখন পাবলিশ করব। যেমন
বাংলা এর রেজিস্টার এবং কোন ব্যাচের জন্য আমি দিব সেটা হচ্ছে মর্নিং ব্যাচের, এবং কোন সময় এটা সাধারণত এটি দিলাম। দেওয়ার পরে এটা একটু পিছনে দিয়ে দিই। দেওয়ার পরে দেখেন যদি শো রেজাল্ট অটোমেটিক্যালি, যদি রেজাল্ট পরীক্ষা দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি রেজাল্ট দেখতে পারবে কি না সেটা আমরা কন্ট্রোল করতে পারবেন। এটা অফ করে দিলাম। দিয়ে এটা দেওয়ার সাথে আপনার এই তারিখে পরীক্ষাটা এই ব্যাচের আন্ডারে চলে যাবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বাংলা যে এক্সাম যে টেমপ্লেটটা তৈরি করছিলাম সেটা মর্নিং ব্যাচের এই যে আপকামিং দেখাচ্ছে। এইটা সাধারণত 13 তারিখে শুরু হবে। আচ্ছা, তারপরে আমি পাবলিকটা দেখাই। যদি আমি পাবলিক, এটা আর দেওয়া দরকার নেই, এটা আমি পাবলিকের মধ্যে সাধারণত আমি কি করব, এটা পাবলিকের মধ্যে 11 তারিখে দিব এবং লাস্টের দিন দিব 12 তারিখে। আচ্ছা, যাই হোক, এটাও SMS দেওয়া দরকার নেই, এটা সাধারণত পাবলিকই থাক। আমি ক্লিক করলাম। এইটা সাধারণত এটা পাবলিক, এটার মধ্যে লিঙ্ক জেনারেট হবে এবং লিঙ্কটা আপনি সাধারণত আপনি এই লিঙ্কটা শেয়ার করে পরীক্ষা নিতে পারবেন। কিভাবে নেবেন এর পরে অপশনে আপনি এই বিষয়টা দেখতে পারবেন। এইভাবে তার মানে ওই জায়গায় আমরা প্রশ্ন ব্যাংকের মধ্যে টেমপ্লেট তৈরি করলাম এবং ওই টেমপ্লেটগুলো এই জায়গায় পরীক্ষার আকারে সেটা পাবলিশ করলাম। এটি হচ্ছে সাধারণত বিষয়। ধন্যবাদ।